এ কি, আমি এখানে আসলাম কিভাবে? তাহলে কি কালকে রাতে যে ঘটনা ঘটেছিল সেটি কি ঠিকই ছিল? যদি ঠিকই থাকে তাহলে আমার কোনো ক্ষতি করলো না কেন? না, আমাকেই এর রহস্যটা খুঁজে বের করতে হবে। আমি সেখান থেকে উঠে হাত মুখ ধুয়ে কিছু না খেয়েই বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা করলাম। কিন্তু আমার মনের ভিতরে শুধু একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছিল, জানালার পাশে ভেসে ওঠা সেই অস্পষ্ট মায়াবী মুখটি। মনে হচ্ছে যেন কত আগের চেনা। আমার সারাটা দিন এভাবেই ভাবতে ভাবতে কেটে গেল। সন্ধ্যার পরে আমি বাড়ি ফিরে এলাম। আজ মনে মনে ভাবলাম তার সাথে আমাকে কথা বলতেই হবে। কেন সে আমার সাথে লুকোচুরি খেলছে? তারপর আমি আবার সেই জানালা পাশে গিয়ে দাঁড়ালাম এবং তাকে স্মরণ করতে থাকলাম। মিনু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাকে দেখতে চাই। আমি জানি তুমি আমার আশেপাশেই আছো। এভাবে অনেকক্ষণ পার হয়ে গেল, আমি কোনো কিছুই দেখতে পেলাম না। আমি একরাশ হতাশা নিয়ে বিছানার দিকে তাকালাম। তাকাতেই দেখলাম কেউ একজন আমার বিছানার উপর বসে আছে। কে কে ওখানে? আমি মিলু। মিলু নামটা শোনার সাথে সাথে শরীরের ভেতরে কেমন একটা কাঁপুনি দিয়ে উঠল। রুমের মধ্যে ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করে কোথা থেকে যেন একটা ছবি উড়ে আসে। আমি ছবিটি তুলে দেখতেই আমার চোখ কপালে উঠে গেল। এ কি, ছবিটা দেখতে তো হুবহু আমার মতোই। এটা কার ছবি? কেন নিজেকে চিনতে পারছেন না? এটা আপনার ছবি। আমার ছবি এখানে আসলো কিভাবে? কিভাবে আসলো শুনুন তাহলে। আমি বল্লমপুর গ্রামে বসবাস করতাম। তখন আমার বয়স ছিল আনুমানিক 17 বছর। আমি গ্রামের পাশে একটি স্কুলে পড়াশোনা করতাম। পড়াশোনার ফাঁকে নীরব নামে একজনের সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। ধীরে ধীরে কথা বলা, সেইখান থেকে ভালো লাগা। সেই ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছিল তা আমি বুঝতেই পারিনি। নীরব, বাবা তো আমার জন্য ছেলে দেখছে। পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বলছো কি এসব? আমি তো তোমাকে হারাতে চাই না মিলু। আমি তোমার বাবার সাথে কথা বলবো। তুমি ঠিক বলছো তো? সত্যিই কথা বলবে? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। কাকু, ও কাকু, বাড়িতে আছেন? কে? কে ওখানে? আগে কাকু, আমি নীরব। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার পাশের গ্রামেই থাকি। আমি আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য এসেছি। আচ্ছা, কি বলবে বলো। কাকু, আমি মিলুকে পছন্দ করি। আপনি অন্য কারোর সাথে মিলুকে বিয়ে দেবেন না। যত বড় মুখ নয় তত বড় কথা। বেরা বেরা উঠছি। হারামজাদা, আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা। কাকু, আমার কথাটা একবার অন্তত শুনুন। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। দোহাই, আমি আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে আমার কাছ থেকে মিলুকে কেড়ে নেবেন না। এখন থেকে তোকে যদি আমার মেয়ের পাশে দেখেছি, হাত পা ভেঙে ফেলবো। আমি এই সত্যই আমার মেয়ে বিয়ে দিব। আয় ভেতরে আয়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তারপর একদিন আমরা স্থির করলাম আমরা বাড়ি ছেড়ে গভীর রাতে দূরে পালিয়ে যাব। ওই সময় গ্রামে তেমন একটা গাড়ি ঘোড়া চলত না।
তাই নৌকাই ছিল আমাদের একমাত্র সম্বল। আমি গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে গেলাম। নীরবকে খবর দিয়ে রেখেছিলাম সে যেন নদীর পাড়ে আমার জন্য অপেক্ষা করে। তুমি এসেছো? চলো চলো, তাড়াতাড়ি চলো, আমি এই দিক থেকে সবকিছু ব্যবস্থা করে রেখেছি। আমি ওই দিন রাতে নীরবের হাত ধরে নৌকায় করে গ্রাম থেকে শহরে চলে আসি। তারপর আমরা এই ছোট্ট বাড়িতে উঠি। শহরে এসে আমরা নতুন জীবনের স্বপ্ন দেখেছিলাম। এই ছোট্ট বাড়িটা আমরা ভাড়া নিয়েছিলাম নিজেদের স্বপ্নের বাসা হিসেবে। নীরব বাইরে চাকরি করতে যেত আর আমি বাড়িটা গোছানো আর নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আমাদের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু একদিন কে? ভাবি সাহেব, নীরব আর নেই। একটা দুর্ঘটনায় সে মারা গেছে। কি বলছেন? এটা কিভাবে সম্ভব? এদিন আমার জীবনের সব কিছু শেষ হয়ে গিয়েছিল। নীরব ছিল আমার সব কিছু। তাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারতাম না। আমি দিন রাত বাড়িতেই তার জন্য অপেক্ষা করতাম আর ভাবতাম যদি কোনোভাবে সে ফিরে আসে, কিন্তু সে আর ফিরে আসেনি। আমাদের যে বাড়িওয়ালা, সে মোটেও ভালো মানুষ ছিল না। সে সব সময় আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইতো। একদিন রাতে সে আমার দরজায় কড়া নাড়ে। কে? আমি তখন চিৎকার করতে চাইলাম, কিন্তু তখনই বাড়িওয়ালা আমার গলা টিপে ধরলো। এই জন্যই আমি এই বাড়িতে কারো না কারো উপস্থিতি অনুভব করতে পারতাম। আমার কাছেও এটা মনে হতো যে সে যেই হোক আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু আমি জানি না মৃত্যুর পরেও আমি কেন এই বাড়ি ছেড়ে যেতে পারিনি। এই বাড়ির প্রতিটি কোণায় আমাদের স্মৃতি জড়িয়ে আছে। আর আজ এতদিন পর আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি বলছো আমি নীরব? হ্যাঁ, কারণ এটা তোমার পুনর্জন্ম। আর তোমার এই বাড়িতে আসাটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। এটাই হয়তো আমাদের নিয়তি। এরপর থেকে আমি আর মিলু একসাথে এই বাড়িতেই থাকতে শুরু করলাম। সে মোটামুটি আমার সব কাজই করে দিত, কিন্তু আমাদের ভালোবাসা ছিল অনুভূতির। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে।